আসসালামু আলাইকুম। সম্মানিত চিকিৎসকবৃন্দ যারা আজকে আমাদের লাইভে যুক্ত আছেন আমাদের সাথে সবাইকে স্বাগতম। জেনেস আউটলের পক্ষ থেকে আজকে আমাদের যে সেশনটা নিব বেসিক্যালি হচ্ছে এমআরসিপি তে কিভাবে কোশ্চেন আসে সেই আলোকতে আমরা কয়েকটা স্যাম্পল দেখাবো আপনাদেরকে। তাছাড়া পাশাপাশি এমআরসি প্রিপারেশন কিভাবে সহজ করে নেওয়া যায় সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো। সো আজকে এই সেশনে আমি আপনাদের সাথে আছি, আমরা একটা সাদ্দাম, আমি বর্তমানে ফেসবিতে আছি অ্যান্ড্রোক্রাইনোলজিতে, পাশাপাশি পেসেস ক্যান্ডিডেট। সো আজকের এই সেশনটা বেসিক্যালি মূল পারপাসটা হচ্ছে যারা আমাদের বিগিনার, যারা অলরেডি প্ল্যান করতেছে এমআরসিপি দিবেন, আহ, তাদের প্রিপারেশন নেওয়ার যথেষ্ট পরিমাণ সুযোগ থাকা সত্ত্বেও আপনার হয়তো টাইম হচ্ছে না, সেই পারপাসে আমাদের জেনেসিস যে আউটলেয়ার বেসিক্যালি এমআরসিপি নিয়ে কাজ করে সেই অনুপাতে আজকে আমাদের এই সেশন। সো কোশ্চেন কিন্তু মোটামুটি আমরা, দেখেন আপনি এজ এ ডক্টর হিসাবে যখনই আপনার ইন্টার্নি পাস করবেন, আপনার আপনার ডেফিনেটলি এম থাকে যে আমি আসলে কি করব। কারো এমআরসি, কারো প্ল্যান থেকে মেডিসিন, কারো সার্জারি। যারা মেডিসিন রিলেটেড ডিগ্রি করতে যাচ্ছেন তাদের আসলে নলেজ থাকতে, হিউজ নলেজ থাকা লাগে। বিকজ আপনার যে মাইনর প্রবলেম গুলো, বডির যে মেটাবলিজম, বডির যে স্মল সমস্যাগুলো আপনাকে ধরতে হবে। কারণ সার্জনের কাজ হচ্ছে কেটে ফেলা, বাট আপনাকে এজ এ ইন্টার্নিস্ট, অ্যাজ এ মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আপনাকে প্রত্যেকটা বডির বায়োলজিক্যাল ক্লক সম্বন্ধে জানা লাগবে এবং প্রত্যেকটা সিস্টেম সম্বন্ধে আপনাকে জানা লাগবে খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে। কারণ আপনার একটা মিস্টেকই, মাইনর মিস্টেক, আপনার একটা ছোট্টখাটো ভুলের কারণে ডিজিজ মিস হয়ে যাবে। সো এই যে এত পড়াশোনার মাঝখানে আমরা বেসিক্যালি আমাদের আসলে অ্যাপ্রোচ কি, আমাদের মূল পারপাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। আমরা হচ্ছে চেষ্টা করব যে আমাদের ইন আওয়ার ফিউচার লাইফ, স্পেশালি ওয়ার্ড ম্যানেজমেন্ট, এক্সাম, ইনক্লুডিং চেম্বার ম্যানেজমেন্ট, এখানে কত ইজি ওয়েতে আমরা পেশেন্টকে হ্যান্ডেল করতে পারি। দেখেন আপনি যখন চেম্বার করবেন তখন কিন্তু আপনি টোটালি সেলফ ডিপেন্ডেন্ট। আপনার প্রিপারেশন, আপনার হাজার হাজার মুখস্থ পড়াশোনার কাজ লাগবে না, সেটা লাগবে প্র্যাকটিক্যাল। আপনার রুগী যে কমপ্লেন করবে সেই কমপ্লেন বেসিস আপনাকে ডায়াগনোসিস ইনভেস্টি করা লাগবে। সো আপনি যদি এই ট্রিকি জিনিসগুলো যদি আপনি মাথায় না রাখেন তাহলে কিন্তু ডায়াগনোসিস ভুল হয়ে যাবে। সো এমআরসিপি ইজ এ ডিগ্রি যেটা বেসিক্যালি হচ্ছে আপনার কে শর্টকাট ওয়েতে আপনাকে পুরো নলেজের মধ্যে আপনার একটা জিস্ট ভাব আপনাকে দিবে, কোনো একটা ডায়াগনোসিস ম্যানেজমেন্ট, সো আপনাকে ইজি ম্যানেজমেন্ট, ওয়ার্ড ম্যানেজমেন্ট সবগুলো কিন্তু এমআরসিপি মধ্যে সম্ভব। বিকজ ইট ইজ এ টোটালি ক্লিনিক্যাল ডিগ্রি। আপনি অনেক বই পড়াশোনা করেন মেডিসিনের, বাট অ্যাকচুয়াল ফ্লেভার মেডিসিন পাবেন আপনি এমআরসিপি থেকে। সো যারা ইন ফিউচারে প্ল্যান করতেছেন যে আপনি ফিউচারে মেডিসিন স্পেশালিস্ট হবেন অথবা মেডিসিনের কোনো অ্যালার্ট ব্রাঞ্চে স্পেশালিটি হবেন, সেক্ষেত্রে আপনার এমআরসিপি ইজ দ্য ইম্পর্টেন্ট ডিগ্রি অ্যাপার্ট ফ্রম ইউর মেইন ডিগ্রি। এমআরসিপি করে শুধু আপনি ক্লিনিক্যাল নলেজ এমনি হবে ব্যাপার তা না, আপনার পেশেন্টের প্রতি আপনার যে কমিউনিকেশন, ইভেন ইনক্লুডিং এমআরসিপি করে আপনি দেশে বাইরেও জব করার সুযোগ থাকে। তো আজকে আমি একটা কোশ্চেন শুরু করি আপনাদেরকে। দেখেন এটা তো এমআরসিপির একটা ফিগার, আমি ফিগারটা নিয়েছি পাঁচ মেডিসিন থেকে। কি সুন্দর একটা ফিগার, আপনি কল্পনা করতে পারবেন না যে এটা ডেভিডসন কিভাবে লেখা আছে, এখানে কিভাবে লেখা আছে। এটা হচ্ছে দেখেন এর লেখা আছে মেন, লেখা ম্যান। ম্যান মানে হচ্ছে মানুষ না কি? সো ম্যান হচ্ছে এখানে, হচ্ছে ম্যান হচ্ছে এখানে বেসিক্যালি হচ্ছে মাল্টিপল এন্ড্রোক্রাইন নিউপ্লেসিয়া। এম ফর মাল্টিপল, ই ফর এন্ড্রোক্রাইন, এন ফর নিউপ্লেসিয়া, রাইট? এই যে তিনটা ওয়ার্ডের মিনিং হচ্ছে মোর দেন ইকুয়াল টু এন্ড্রোক্রাইন টিউমার যদি কোন পেশেন্টে থাকে, তখন আমরা ম্যান হিসেবে চিন্তা করবো পেশেন্টটাকে। ম্যান হিসেবে স্পেশালিটি কিছু কম্পাউন্ড আছে যেটা আমরা ম্যান চিন্তা করি। ধরেন একটা পেশেন্ট আপনার কাছে নিয়ে আসছে রিকারেন্ট পেপটিক আলসার, রাইট? পিউডি নিয়ে আসছে। হোয়াট ইজ ডায়াগনোসিস? আপনি চিন্তা করলেন মোস্ট লাইকলি অ্যানিসিড ইনডিউস অথবা এইচ পাইলোরি ইনফেকশনের কারণে হয়েছে, রাইট? আপনি পেশেন্টকে ট্রিটমেন্ট দিচ্ছেন, এইচ পাইলোরি ট্রিটমেন্ট দিচ্ছেন, পেশেন্টকে হোমিওপ্যাথি দিচ্ছেন, পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, বাট কন্ট্রোল হচ্ছে না, বারবার এসে হচ্ছে পেশেন্ট কমপ্লেন ডায়রিয়া। সো হোয়াট ইজ আন্ডারলাইং প্রবলেম? সো আপনি যদি এই জিনিস না জানেন, যে পার্ট অফ ম্যান ওয়ান, এটা বলা হয় গেস্টিনোমা। এটা হচ্ছে নিউরোএন্ডোক্রাইন টিউমার অফ দ্য প্যানক্রিয়াস। হ্যাঁ, সো এই টিউমারটা কিন্তু ডেভেলপ মাল্টিপল আলসার ইন দ্য ডিউডিনিয়াম। সো এত আলসার হয় যে আপনার নর্মাল ডোজে পিপিআই দিয়ে কাজ করা না এটার মধ্যে, আপনি স্পেশাল ট্রিটমেন্ট কাজ করবে না, সেক্ষেত্রে আমাকে স্পেসিফিকলি হাই ডোজ পিপিআই আর সার্জারি করা লাগবে। সো এই হিস্ট্রি আপনি না জানলে কিন্তু আপনার হবে না। সো আপনি যদি দেখেন একটা পেশেন্টের, patient has multiple peptide ulcer disease along with patient has galacturia in female or loss of libido in male, চিন্তা করলেন the case of man, এটা বলে ম্যান ওয়ান বলা হয় এটাকে। হ্যাঁ, তো ম্যান ওয়ানের পার্ট কি তাহলে আমাদের? একটা হচ্ছে প্যানক্রিয়াটিক টিউমার, প্যারাথয়েড টিউমার,
হাইপারথাইরয়েডিজম, আর একটা হচ্ছে প্রোল্যাক্টিনিয়া, বেসিক্যালি হাইপারপ্লেসিয়া হয়। তো এগুলো যে ক্লাসিক্যাল ট্রায়াড, মোস্ট কমনলি নিয়ে আসবে আপনার কাছে 95% ক্ষেত্রে হাই ক্যালসিয়াম নিয়ে। তাহলে বেস্ট ব্যাপারটা খুব ইজি, ক্যালসিয়াম হাই, পেপটিক আলসার ডিজিজ, পেশেন্ট হ্যাজ গ্লাইকোরিয়া, ডায়াগনোসিস অন দ্য ম্যান 1। সিমিলারলি ম্যান 2 এ আমাদের ইম্পর্টেন্ট কমন হচ্ছে, আমাদের এখানে ছিল 3টা পি ছিল। তো আপনি যখন অ্যাপ্রোচ করুন ক্লিনিক্যালি, তখন আমাকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ। আর এখন আমরা ম্যান 2 আসে, একটা পেশেন্টের ভেরি হাই ব্লাড প্রেশার, ফ্লাকচুয়েশন বিপি, দ্যাট মিন বিপি ওঠানামা করে, সাথে হচ্ছে পেশেন্ট হ্যাজ হাইপারটেনশন, ট্যাকিকার্ডিয়া, সোয়েটিং, হেডেক আছে, অ্যালং উইথ পেশেন্ট হ্যাজ মেডুলার কার্সিভ থাইরয়েড আছে, পেশেন্টের একটা থাইরয়েড নেক সোয়েলিং নিয়ে আছে। তো থাইরয়েড নেক সোয়েলিং অ্যালং উইথ হাইপারটেনশন, পেশেন্টের ক্যালসিয়াম লেভেল একটু হাই আছে, ডায়াগনোসিস আমাদের ম্যান 2 এ। তো আমাদের কিন্তু পরীক্ষায় যখন আপনার কাছে পেশেন্ট আসবে, আপনার কাছে যখনই হাইপার টেনশন পেশেন্ট পাবেন ইয়াং এজে, অলওয়েজ ফ্রিকোয়েন্সিটা চিন্তা করেন, করবেন যদি পিপি হয়, ফ্লাকচুয়েশন বিপি পাওয়া যায়, এপিসোডিক নেচার হয়। তারপরে যখন আপনি এই পেশেন্টটাকে অ্যাপ্রোচ করতে যাবেন, আপনি গলা এক্সামিনেশন করা লাগবে, গলাতে কোনো নোডিউল আছে কিনা। গলাতে নোডিউল আছে প্লাস প্রেশার হাই, ডায়াগনোসিস মেন্ট টু কনফার্ম। এই যদি আপনি মিস না করেন, you can lost your patient because MTC is a very grievous disease এবং এটা কারণে পেশেন্ট মারা যায়। সো আপনার, অথবা আপনি এমটিসি ডায়াগনোস করলেন, ভালো কথা, আপনি অপারেশন টেবিল পাঠিয়ে দিলেন, বাট ফিকোসাইটোম আপনি এসকোর্ট করেন নাই, এই পেশেন্ট মারা যাবে। কারণ ফিকোসাইটোম পেশেন্ট গুলো বেসিক্যালি ডিউরিং ওটি অ্যানাস্থেসিয়া দিলে তাদের দে ডেভেলপ প্রেশার সার্জ, দে ক্যান ডাই ইন দ্য ওটি টেবিল। অনেক পেশেন্ট শুনবেন যে পেশেন্টের হিস্ট্রি ছিল নর্মাল, বাট অ্যানাস্থেসিয়ার পরে পেশেন্ট মারা গেছে। দিস পেশেন্ট মে বি সাফারিং ফ্রম দ্য ফিকোসাইটোমা, ওই সময় বলবে প্রেশার বেশি হাই ছিল। সো এই কম্পাউন্ড গুলো আপনি যখনই একটা পাবেন, আরেকটা আপনি দেখতে হবে। দেখেন, একটা প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম ইয়াং ইজ এ ক্যালসিয়াম হাই পেয়েছেন, পিটিএস হাই পেয়েছেন, ইউ মাস্ট এক্সক্লুডেড ম্যান 1 অথবা ম্যান 2 এ, বিকজ ইট ইজ এ ক্লাস্টার সিনড্রোম, এন্ডোক্রাইন ডিজিজ একটা হলে। কারণ এখানে যে জিনগুলো থাকে, রেড প্রোটোএনকো জিন, এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট যে টিউমার গুলো আছে, স্পেশালি ফিকোসাইটোমা, এমটিসি, সি সেল অফ থাইরয়েড, এগুলো হচ্ছে নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস। কি ক্রেস্টে? নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস। তো নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভ কমন ডেরিভেটিভ যেহেতু, এই জন্য এগুলো এই গ্রোথ ইজ কন্ট্রোল বাই দ্য রেড অনকোজিন। হ্যাঁ, ইট ইজ এ টিউমার প্রোটোএনকোজিন। এখানে যখন মিউটেশন হয়, তখন এই ফাংশন গেইন হয়, কারণ কি আলটিমেটলি পেশেন্ট ডেভেলপ প্রোটন কিন্তু হয় কনভার্সন, অনকোজিন আনকন্ট্রোল প্রলিফারেশন হয়। এই যে 7টা কথা বললাম, আপনার সারা জীবন লাইফ কাজ লাগবে এটা, এবং সারা জীবন আপনার মনে রাখতে হবে। সো আরেকটা কার্ড হচ্ছে ম্যান টু বি, সেখানে দুইটা কমন জিনিস, একটা হচ্ছে ফিব্রোসাইটোমা এমটিসি প্লাস পেশেন্ট দেখবেন মাখন লাইক বডি এপিটাস অথবা নিউরোমা আছে। পেশেন্ট মুখের মধ্যে দেখবেন অনেকগুলো লাম্পি বাম্পি লিশন আছে। পেশেন্ট টল স্ট্রেচার, পেশেন্ট হ্যাজ হাইপারটেনসিভ অ্যালং উইথ পেশেন্ট থার্ড নোডিউল, মানে হচ্ছে ম্যান টু বি। এই কথাগুলো 3টা প্রশ্ন এখান থেকে আসে, এফসিপিএস, এমআরসিপি, সব জায়গায়। যদি এই কথাগুলো মনে রাখতে পারেন, ইজ দ্য ইজি ওয়ে টু আনসার ইউর কোশ্চেন ইন এক্সাম। সো আপনাদের সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে আসলে আমাদের পড়াশোনার পারপাসটা কি। একটা যে থিঙ্কিং, লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড মেমোরাইজিং, এগুলো করার পরে আপনার আলটিমেটলি ফিল্ড লেভেল কাজ লাগবে। সো এখন আপনি হয়তো ছোট, অথবা অনেক জুনিয়ররা আছেন, আমার অনেক জুনিয়ররা যে যারা দেখতেছেন, আপনি কিন্তু এইভাবে চিন্তা করে মেডিসিন আগাতে হবে। মেডিসিন কখনো সিঙ্গেল ডিজিজ না, এটা ক্লাস্টার অফ ডিজিজ। এনিমিয়া নিয়ে এসে পেশেন্ট, এটা এনিমিয়ার মাল্টিপল ডায়াগনোসিস, ইট ইজ এ সাইন, ইটস নট ডিজিজ। সো আপনাকে যখনই এরকম কিছু পাবেন, তখন আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে যে আন্ডারলাইন কষ্ট আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? সো এখানে একটা পেশেন্ট, যেমন এখানে একটা সিনারিও দেওয়া আছে, পেশেন্ট হ্যাজ এপিসোডিক হেডেক, হাইপারটেনশন আছে, পেশেন্টের টল স্ট্যাচার আছে। সো পেশেন্টের ডায়াগনোসিস কি হতে পারে? সো নেক মেস আছে, তার মানে নেক সোয়েলিং আছে, পিগমোসাইটোমা আছে, টল স্ট্যাচার, তার মানে ডায়াগনোসিস মধ্যে মেইন টু বি। মেইন টু কেন? একটু রেড প্রোটোন মিউটেশন কারণে হয়ে থাকে। সো দিস ইজ ভেরি ইজি। দেখেন কোশ্চেনের সাইজ দেখেন, বিশাল বড় একটা কোশ্চেন, বাট অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল লাইফে কি শিখবেন? যে মেন টু এর মধ্যে 3টা কম্পাউন্ড থাকে বেসিক্যালি, এই কম্পাউন্ড গুলো আমরা এভাবে আমরা ডায়াগনোস করে ফেলবো, ইটস ভেরি ইজি ওয়ে। সেকেন্ড, আমরা একটা জিনিস আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। সো এই যেগুলো আমরা ক্লাস আপনাদেরকে আরো ইনশাল্লাহ আরো একটু ডিটেলস পড়াবো, যেন আপনাদের এই মেমোরিটা, আপনাদের একটা কথা বলি যে আপনারা যখন পড়াশোনা করেন অথবা কোনো লেকচার শোনেন, এটা 10% আপনার ব্রেন ধরে রাখতে পারে, 90% আউট হয়ে যায়। যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন, পড়বেন, তখন 50% অ্যাচিভ করতে পারেন। যখন আপনি একটা জিনিস কাউকে বলবেন, যে 90% অ্যাচিভ করা যায়। তো পড়াশোনা করার 3টা ওয়ে আছে। আপনি প্রথমে লেকচার শুনবেন, পরে নিজে প্র্যাকটিস করবেন, পরে পড়া দিবেন। এই জন্য আমাদের পার্টনার দরকার হয়। তো পড়াটাকে লং টার্ম মেমোরি নিতে হবে।
এই যে পড়তেছেন এই পড়াটা লাইফ টাইম পড়তে হবে। এজ এ মেডিসিন স্টুডেন্ট আপনাকে সারাদিন জানতে হবে যে মেন্টাল কম্পাউন্ড গুলো কি কি হতে পারে। ওকে, আচ্ছা আমি আরেকটা কোশ্চেন আপনাদের দিচ্ছি। A 68 years old female with abdominal pain and vomiting. তো এটা কি হতে পারে? একটা পেশেন্ট ফিমেল আসছে 60 ইয়ার্স, পেন অ্যাবডোমিনাল পেন ভমিটিং নিয়ে আসছে। সো আমরা ধরলাম এটা আপার অ্যাবডোমিনাল পেন, আপার যে পেন ধরলাম। তো আমাদের কমন ডিটের মাথায় কি আসবে? সবার মাথায় ফার্স্টে পিউডি আসবে, প্যানক্রিয়াটিস আসবে, তো প্যানক্রিয়াটিস আসবে, পিউডি আসবে, অথবা পলিসিস্টাইটিস আসতে পারে। আর একটা কমন যেটা হচ্ছে ইনফ্লুয়েমা হতে পারে। এগুলো কিন্তু খুব কমন পেট কোশ্চেন ফর ইউর এনি এক্সাম। আপনি মিড টার্ম বলেন, পেজে বলেন, পেজবি বলেন, আহ এগুলো যে মোট কমন সিনারিও আপনাকে দিবে। হ্যাঁ, বেজাল নিউমোনিয়া এগুলোতে কি হয়? অ্যাবডোমিনাল পেইন হয়, আবার অ্যাবডোমিনাল পেইন সাথে হচ্ছে পেশেন্টের ভমিটিং থাকতে পারে। এই ডিডি গুলো আপনার আসছে। সো এই পিউডি একটা ইম্পর্টেন্ট ডিডি। এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে হবে? এটা কম্প্রেসিভ পেইন, পিউডিসিটি, অল্টার বডি ওয়েট, আর্টারিস, হ্যামারিস, মেলানা, এগুলো হচ্ছে আমাদের ক্লাসিক্যাল টায়ার্ড অফ পিউডি। শেষ, এগুলো কিছুই নাই। পেশেন্টে বললো যে পেইন, এটা ব্যাক টু দ্য অ্যাবডোমেন, রেডিয়েশন আছে, তার ডায়াগনোসিস প্যানক্রিয়াটিস। এখন প্যানক্রিয়াস ডায়াগনোস করলেন আপনি, সিমিলারলি পিউ ডায়াগনোস করলেন। পিউডি ডায়াগনোস করার ইজ এ একটা মানে ডায়াগনোস করার পরে ফর নেক্সট হচ্ছে টু সি এটোলজি। যে কোনো মেডিসিন রোগ আপনি ডায়াগনোস করার পরে নেক্সট স্টেপ হবে টু সি এটোলজি খোঁজার জন্য। তো পিউডি অনেকগুলো এটোলজি আছে, এইচ পাইলোরি, অ্যানিসেড, গ্যাস্ট্রোনোমা, অনেকগুলো কন্ডিশন আছে। সিমিলার প্যানক্রিয়াস অনেকগুলো স্টেজ আছে। এখন দেখলেন পেশেন্ট হ্যাজ নেফ্রিক ক্যালসিনোসিস আছে পেশেন্টের, তো অস্টিওপোরোসিস আছে। তাহলে আমার ডায়াগনোস কি হলো? একটা পেপটিক আলসার ডিজিজ মানে পিউডি অর পেশেন্ট হ্যাজ প্যানক্রিয়াটাইটিস অ্যালং উইথ নেফ্রোক্যালসিনোসিস উইথ অস্টিওপোরোসিস ওল্ড এজ। এটা একটা ডায়াগনোস আমাদের হাইপারপ্যারাথাইরয়েডিজম। কেন বললাম আমি? কারণ দেশে ক্লাসিক্যাল টায়ার্ড এখানের মধ্যে আছে, অ্যাবডোমিনাল গ্রোন আছে এখানের মধ্যে, বোনসের ফিচার আছে, স্টোন আছে, তিনটা আমরা ফিচার পেয়ে গেছি। তাহলে সাইকিক মন থাকতে পারে, সাথে ডিপ্রেশন থাকতে পারে। এই যে রিলেশনশিপটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট এর মধ্যে। এখন এই যে পিটিএস হাই, এটা বলে হাইপারপ্যারাথাইরয়েডিজম। এই হাইপারপ্যারাথাইরয়েডিজমটা আসলে ডায়াগনোসিস ইজ এ সিঙ্গেল ডায়াগনোসিস, বাট অলওয়েজ সার্চ ফর এটোলজি। এটা টিউমার কারণ হয়েছে, না হাইপারপ্লেসিয়ার কারণ হয়েছে, না অন্য কোনো কারণ হয়েছে, খুঁজতে হবে। এগুলোর জন্য আমাদের যখনই আপনারা ফার্স্টে করার জন্য পেশেন্টের ফার্স্টে করে আমরা ক্যালসিয়াম লেভেল চেক করবো। ক্যালসিয়াম যখন চেক করবো, ক্যালসিয়ামের তিনটা ভ্যালু আছে আমরা জানি। নর্মাল আমরা 8.5 থেকে 10.5 মিলিগ্রাম পার ডিএল নর্মাল ভ্যালুটা, অথবা 2.1 থেকে 2.6 মিলিমোল পার লিটার। এগুলো আমাদের ক্যালসিয়ামের ভ্যালু। ক্যালসিয়াম ভ্যালু যখন আমাদের দেখে ফেলবো হাই ক্যালসিয়াম, যখনই পেয়ে যাবেন তখন আমাদেরকে ক্যালসিয়ামের সাথে আমাদের একটা জিনিস দেখতে রয়েছে, অ্যালবুমিন দেখতে হয়। কেন দেখবো আমরা? কারণ ক্যালসিয়াম কিন্তু একা থাকে না, অলওয়েজ বাইন্ড উইথ অ্যালবুমিন 40% মধ্যে অ্যারাউন্ড। এই বাইন্ডিং ক্যালসিয়ামের সাথে আমরা অ্যালবুমিন যখন চেক করব, তখন আমাদের এই অ্যালবুমিনের যে লেভেলটা অনুসারে আমরা বলি কার্টিক ক্যালসিয়াম লেভেল বের করতে এখান থেকে। হ্যাঁ, তো যখন মেজার ক্যালসিয়াম লেভেল চেক করবো, করার পরে আমাদের প্রথম থাকবে ক্যালসিয়াম রিপোর্টটা ভুল কিনা, স্পুরিয়াস কিনা। কারণ হিউম্যান কনসেন্ট্রেশন ডিউ টু এনি কজ, সাপোজ পেশেন্ট শকে আছে, পেশেন্ট এডিসন ডিজিজ আছে, তখন কি হয়? ক্যালসিয়াম লেভেল লো, হাই দেখাতে পারে। যদি এটা না থাকে তাহলে আমাদের এটা বাদ, দেন গো ফর ক্যালসিয়াম স্পেসিফিক কজ গুলো আমরা খুঁজবো। বিকজ কজ দেখবো আমরা একটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়াম হাই হয়, এরকম করে কন্ডিশন নাম হচ্ছে আপনার প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। তখন আমরা কি করবো? ক্যালসিয়ামের সাথে আমরা পিটিএস লেভেল দেখবো। যদি পিটিএস লেভেল আমরা হাই পেয়ে যাই, তা আমাদের ডিফারেন্স চারটা ডায়াগনোস হবে, আমাদের ডিফারেন্স ডায়াগনোস। এটা প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, টার্সিয়ারি হাইপারথাইরয়েডিজম, লিথিয়াম ইনডিউস, আরটা হচ্ছে আমাদের ফ্যামিলিয়াল হাইপারপ্যারাথাইরয়েডিজম। এটা ডিটি আমাদের। সো ভেরি ইজি, পেশেন্ট হাই ক্যালসিয়াম উইথ পিটিএস লেভেল নর্মাল অর এলিভেটেড, ডায়াগনোসিস আমাদের হাইপারপ্যারাথাইরয়েডিজম। ডিটি চারটা, প্রাইমারি, প্রাইমারির হতে টিউমার হতে পারে অথবা হাইপারপ্লেসিয়া হতে পারে, টার্সিয়ারি, লিথিয়াম ইনডিউস, ফ্যামিলিয়াল। সো যখন আমরা এই ক্যালসিয়াম লেভেল পিটিএস হাই পাই, তখন এটা বলে পিটিএস ডিপেন্ডেন্ট হাইপারক্যালসিমিয়া, আর একটা টার্ম এটা বলে পিটিএস ডিপেন্ডেন্ট হাইপারক্যালসিমিয়া। যখন আমরা পিরিচ লেভেল লো পাই, তখন কখনোই চারটা কাজ হবে না, চারটা কাজ ছাড়া বাকি সব কাজ হবে। কিন্তু ওল্ড এজ হয়, প্রথম কাজটা হবে মেলিগনেন্সি। কারণ হাইপারক্যালসিমিয়া একটা ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে মেলিগনেন্সি, হিসেবে বলে প্যারা নিউপ্লাস্টিক সিন্ড্রোম বলা হয়, পিএনএস বলা হয় এটাকে। সো আমাদের কমন মেলিগনেন্সি কোনটা হয়? ব্রেস্ট কার্সিনোমা ফিমেলদের, লাং কার্সিনোমা ছেলেদের হয়, স্পেশালি স্কোমাস কার্সিনোমা, প্রস্টেট কার্সিনোমা,
আরসিসি, হাইপারসেল কার্সিনোমা, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা, এগুলো হচ্ছে আমাদের কমন ক্যান্সার। তো এগুলো আমরা খুঁজে থাকবো মেলিগনেন্সি কোন স্পেসিফিক ফিচার আছে, তাহলে আমরা স্পেসিফিক ইনভেস্টিগেশন করে ফেলবো। না পারলে আমরা এন্ডোক্রাইন প্যাথি, কিছু কন্ডিশন যেখানের মধ্যে ক্যালসিয়াম হাই হতে পারে, যেমন ধরেন অ্যাক্রোমেগালি, তারপরে হচ্ছে থাইরোটক্সিকোসিস, অ্যাডিসন ডিজিজ, এগুলোতে ক্যালসিয়াম লেভেল হাই পেতে পারি আমরা। তাতে কিছু ড্রাগ আছে, ড্রাগের মধ্যে আছে থাইরোডায়াটিক্স, ভিটামিন এ ডি টক্সিসিটি, এগুলো থেকে ক্যালসিয়াম হাই পেতে পারি আমরা। আর হচ্ছে মিল্ক অ্যালকালিন সিনড্রোম, কোনো পেশেন্ট যদি বেশি বেশি অ্যান্টাসিড খায় তাদেরও হতে পারে। তো এই হলো আমাদের মোটামুটি কন্ডিশন যে ক্যালসিয়াম ইন্ডিপেন্ডেন্ট হাইপারক্যালসিমিয়া, ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট হাইপারক্যালসিমিয়া। এন্ড ক্যালসিয়াম হাই হয় টারশিয়ারি হাইপারথাইরয়েডিজম। টারশিয়ারি হাইপারথাইরয়েডিজম মোস্ট কমন কজ হচ্ছে আমাদের সিকেডি। এই জন্য আমাদের পেশেন্টকে অলওয়েজ সার্চ ফর বান, ক্রিয়েটিন লেভেল, ফসফেট, অ্যালকালিন ফসফেট, যেগুলো দেখতে হবে। কারণ টারশিয়ারি যদি হাইপারথাইরয়েডিজম হয়, সিকেডি কারণ হয়, তাহলে এখানে আমাদের ক্রিয়েটিন হাই, ফসফেট হাই, ক্যালসিয়াম হাই, পিটিএইচ হাই, সবগুলো পাওয়া যাবে। সেকেন্ডারি হবে ব্যথার একটা ট্রাম আছে, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ক্যালসিয়াম লো কন্ডিশনস গুলোতে হয়, যেমন সিকেডি তে। আর হচ্ছে বেসিক্যালি হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ম্যালোরি সিনড্রোম। এই যে ডিউটিগুলো বললাম, পরীক্ষা কিন্তু মোর দেন এনাফ, এগুলো জানলে আপনি যে কোনো সিনের আপনি আনসার করতে পারবেন। তো যখন আমরা পিটি যেমন হাই ক্যালসিয়াম পাবো, তা আমাদের ডিটি চারটা আমরা বলছি অলরেডি। এটা হচ্ছে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, একটা হচ্ছে লিথিয়াম ইনডিউস, আর একটা হচ্ছে ফ্যামিলিয়াল হাইপারথাইরয়েডিজম, আর একটা হচ্ছে আমাদের টার্সিয়ারি হাইপারথাইরয়েডিজম। টার্সিয়ারি আমরা অলরেডি বাদ দিয়েছি, সিকেডি নাই সেহেতু, ক্রিয়েটিন নর্মাল আছে। সো আমরা ফার্স্ট কাজটা করবো 24 ক্যালসিয়াম ক্রিয়েটিন রেশিও করবো, ক্যালসিয়াম ক্রিয়েটিন রেশিও করে ফেলবো। যখন এই রেশিও চেক করব, যখন আমরা পেশেন্ট ইয়াং এজ 40 নিচে আসে, ক্যালসিয়াম ক্রিয়েটিন রেশিও ভেরি লো, মানে সেখানে যেই পেশেন্ট গুলো বেসিক্যালি ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া নামের মধ্যে ডায়াগনোস করা আছে। হাইপোক্যালসিউরিক মানে ইউরিনের মধ্যে ক্যালসিয়াম কম যাবে, ব্লাডে বেশি হবে, কারণ এখানে চ্যানেল মিউটেশন কারণে হয়ে থাকে। তার মানে এখানে ক্যালসিয়াম ক্রিয়েটিন রেশিও ভেরি লো পাবে, লেস দেন 0.01। বয়স 40 নিচে আছে, ইট ইজ অটোসোম ডোমিনেন্ট ডিসঅর্ডার, তার মানে ডায়াগনোস আমাদের ফ্যামিলিয়াল। আর যদি এরকম না পাই, ক্যালসিয়াম ক্রিয়েটিন রেশিও 0.02 এর বেশি পাই, আমাদের ডিনিস ডায়াগনোস হলো দুইটা বেসিক্যালি, এটা হচ্ছে লিথিয়াম অথবা প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। যদি ড্রাগ হিস্ট্রি থাকে লিথিয়াম, তাহলে আমরা লিথিয়াম অফ করে চেক করবো ক্যালসিয়াম লেভেল। আর ড্রাগ হিস্ট্রি না থাকে, তাহলে আমরা প্রাইমারি হাইপারথাইরয়েডিজম কনফার্ম করবো। কনফার্ম করার পরে আমাদের টার্গেট হচ্ছে টু সি দ্য এটিওলজি এন্ড টু সি দ্য কমপ্লিকেশনস আছে কিনা। তো ডায়াগনোস করার জন্য আমাদের কি লাগবে, একটা আল্ট্রাসাউন্ড অফ দ্য থাইরয়েড লাগবে, সাইন্টোগ্রাফি করতে হবে আমাদেরকে, 4D স্ক্যান করতে পারি, সিটি স্ক্যান করতে পারি আমরা, এগুলো আমাদের ডায়াগনস্টিক প্রোটোকল যেতে পারে। আর টু সি কমপ্লিকেশন জন্য কি দেখবো, একটা হচ্ছে কমনলি যেটা অস্টিওপোরোসিস, তাহলে আমরা করবো একটা বিএমডি করবো, একটা রেনাল রেনাল ক্যালসিউরিয়া করে, বেসিক্যালি রেনাল স্টোন করে নেফ্রোসিস করতে পারে, সেক্ষেত্রে আমাদের করতে হবে আল্ট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন। আর কমনলি আর কি হতে পারে, যদি বলে আপনার পাঁচটা ডিডি অফ অ্যাবডোমিনাল পেন ইন পেশেন্ট অফ হাইপারক্যালসিমিয়া, এটা অ্যাপসিস পার্ট টু ফাইনাল পার্টে গত জানুয়ারিতে আসে রিটেন কোশ্চেন হিসাবে। তো আমরা পাঁচটা যদি অ্যাবডোমিনাল পেনের কজ বাই হাইপারক্যালসিমিয়া, একটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, প্যানক্রিয়াটাইটিস, রেনাল স্টোন, তারপরে যে জার্ডে অ্যাবডোমিনাল পেন হয়, আপার গ্যাস্ট্রিক লাইক পেন করে, আর হচ্ছে কলিসিস্টাইটিস করতে পারে এটা। সো এই পাঁচটা আমাদের ডিডি পরীক্ষা লিখতে হবে। এখন আমরা আসি ইম্পর্টেন্ট ডায়াগনোসিস, পরে আমরা ট্রিটমেন্ট দেবো, ট্রিটমেন্ট প্যারাথাইরয়েড করতে পারি। সো এই যে সিনারিও আপনাদের বললাম ক্যালসিয়াম রিলেটেড ডিসঅর্ডার, আপনি যদি এই কথাটা 2 থেকে 3 বার শুনেন, আপনার কোনো ক্যালসিয়াম রিলেটেড ডিসঅর্ডার মিস হবে না। পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন কমন আউট আসে। সো আমাদের অ্যাপ্রোচটা এরকম হওয়া উচিত। সো আমাদের এখন আছে নেক্সট যে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, আমাদের এই সেশনগুলো নেওয়ার উদ্দেশ্য একটা হচ্ছে আপনাদেরকে ছোটখাটো লার্নিং প্রসেসের মাধ্যমে আপনাদেরকে নলেজ এনরিচ করা। আর জেনেসিসে যারা আউটলেয়ার বেসিক্যালি এমআরসিপি নিয়ে কাজ করে, সো আপনারা যারা এমআরসিপি প্রিপারেশন নিচ্ছেন অথবা নিবেন, অথবা এফসি পার্টন প্রিপারেশন নিচ্ছেন, আপনার কোনো কারণে কোথাও কোথাও গ্যাপ আছে, আমরা কিন্তু এমআরসিপি তে সবচেয়ে সুবিধা হচ্ছে এটা কিন্তু খুব গোছানো একটা সিস্টেম ওয়াইজ পড়ানো হয়। কি কনসেপ্ট কি ওয়ার্ড গুলো আপনাদের বলে দেওয়া হয়, পরীক্ষায় কনফিউশন গুলো কোনগুলো হবে সেগুলো বলে দেওয়া হয়। সো স্পেশালি যারা এবার তো মেডিসিন খুব খারাপ হয়েছে আমাদের জুলাইতে, অনলি 270 পাস আউট অফ 400 4000। সো আমাদের আপনাদের কথা চিন্তা ভাবনা করে আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা মেডিসিন কি কনসেপ্ট বেস নিয়ে আসছি, একটা নতুন করে ক্লাস শুরু হবে 6 তারিখ থেকে। তো যারা অলরেডি প্রিপারেশন নিয়েছেন এফসিপিএস পার্ট 1 এর, বাট সামহাও আপনার কিছু কনফিউশন আছে, সেগুলো দূর করার জন্য আমরা টোটাল 11টা ক্লাস এখানে সাজিয়েছি আপনাদেরকে
সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দেওয়ার জন্য এই ব্যাচটা নেওয়া হয়েছে। সো যাদের প্ল্যান আছে খুব কম অল্প পরিমাণে একদম একেবারে এই ব্যাচটা যে ফি ধরা হয়েছে একেবারে নগণ্য, এটা বেসিক্যালি নেওয়া হয়েছে ডক্টরদের ইমপ্রুভমেন্ট করার জন্য। সো আমরা এই ব্যাচ শুরু করতে যাচ্ছি আগামী 6 তারিখ থেকে। তো আপনারা চাইলে এই ব্যাচে অ্যাডমিট হতে পারেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। সো আমাদের যে এমআরসিপি স্পেশাল অ্যাট্রাকশন নতুন একটা ব্যাচ নিয়ে এসে আমরা পাস মেডিসিন পাস টেস্ট সেই ব্যাচগুলা উইথ কম্বিনেশন। এই বেসগুলো বেসিক্যালি আপনার যে অনেক সময় নিজে পড়তে গিয়া পাস মেডিসিনের অনেক কনফিউশন থাকে, আপনার অনেক কিছু ক্লিয়ার হয় না, এই কনফিউশনের পরীক্ষা থেকে যেতে থাকে, যার মাধ্যমে কি হয় স্টুডেন্ট পরীক্ষা ফিল আপ করে ফর্ম 50% ফেল হয়ে যায়। আমাদের এমআরসি পাস রেট 40-50%, তবে এই পাস রেট কিন্তু সবচেয়ে বেশি, কারণ আপনি এফসিপিএস পরীক্ষা দেন 10% পাস রেট। সো এই পরীক্ষা আপনাকে 100%, আমাদের যারা স্টুডেন্ট এখানে ভর্তি থাকে অলমোস্ট সবাই পাস করে। কারণ আপনার যে ছোট ছোট যে কনফিউশন গুলা যেখানে আপনি আটকাবে আমরা জানি, সেই জিনিসগুলো আমাদের মেন্টর আপনাদের ক্লিয়ার করে দিবে। সেক্ষেত্রে আমাদের এই স্পেশাল দুটো ব্যাচ পাস মেডিসিন পাস টেস্ট কম্বিনেশন ব্যাচ গুলো আছে আপনাদের যাদের ইন ফিউচার প্ল্যান থেকে জানুয়ারি ডাইটে বসতে যাচ্ছেন এমআরসিপির জন্য। সো আপনারা নির্দ্বিধায় এই ব্যাচগুলোতে অ্যাডমিট হতে পারেন, কারণ আপনার পরীক্ষার ফি 1,20,000 টাকা। এই ব্যাচগুলোর ফি হয় সর্বোচ্চ 8 থেকে 10 হাজার টাকা হবে সর্বোচ্চ পরিমাণে। সো আপনার এই অল্প পরিমাণ টাকার জন্য আপনি একা প্রিপারেশন নিতে যেয়ে কোথাও গ্যাঞ্জাম করলে দেখা যাচ্ছে পরীক্ষা 1-2 মার্কের জন্য ফেল হয়ে যায়, সেটা আমরা চাই না। তো সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। যারা আমার সাথে অনলাইনে আছেন, যাদের কোনো কোশ্চেন ইনকোয়ারি রিগার্ডিং সিপি এফসিপিএস আমাকে কোশ্চেন করতে পারেন। আজকে মধ্যে সেশন আমরা এখানে শেষ করতে যাচ্ছিলাম। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আজকে যে টপিক গুলো পড়িয়েছি কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, বুঝতে কোনো অসুবিধা আছে কিনা আমাকে আপনারা লাইভ কোশ্চেন করতে পারেন। সো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমাদের যে সেশন আমরা শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ শাহরিয়ার ভাই জয়েন করার জন্য। যারা জয়েন করেছেন লাইভে ফেসবুকে সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী কোনো সেশনে দেখা হবে আপনাদের সাথে। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।